সকালের ব্রেকফাস্টে রুটি বা লুচির সাথে কি খাবেন ভাবছেন? তাহলে আর চিন্তা নেই, ঝটপট শিখে নিন এই রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, সকালকে আমার ডেলি রান্নার চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তরমুজের খোসা দিয়ে তরকারি রেসিপি। তাহলে চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। এখানে নিয়েছি আমি তরমুজের যে খোসা হয় সেগুলো। অর্ধেকটা তরমুজ আগেই খাওয়া হয়ে গেছে, বাকি অর্ধেকটা তরমুজ থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছাড়িয়ে নিয়েছি। অনেকটা পাশ রেখে আমি ছাড়িয়ে নিয়েছি, তরমুজগুলো আলাদা করে নিয়েছি। এইবার এই খোসাগুলোকে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কিভাবে কাটতে হবে। আপনারা লুচি, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে এই রেসিপিটি খেতে পারেন, খুব দুর্দান্ত হয়। দেখতে পাচ্ছেন এইভাবে আমি খোসাগুলোকে কেটে নেব। রোজকার জীবনে আমরা অনেক কিছু আছে এমন হাতের নাগালে থেকে ফেলে দিই, সেগুলোকে একটু মাথা খাটিয়ে কাজে লাগালেই অনেক সুস্বাদু রেসিপি তৈরি করা যায়। এখানে আমি তরমুজের খোসাগুলো কেটে নিয়ে চলে এসেছি। আমার সবগুলো প্রয়োজন হয়নি, আমার যেটুকু প্রয়োজন আমি ততটুকুই নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল, অনেকে বুটের ডালও বলে। ছোলার ডাল, বুটের ডাল বা চানার ডাল যাই কিছু বলুন না কেন, এখানে আমি 1.5 কাপ পরিমাণে নিয়েছি। এগুলোকে ভালোভাবে ধুয়ে এই প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নেব। তার আগে তরমুজের খোসাগুলো দিয়ে দিলাম, তারপর যে চানার ডালগুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলো একসাথে দিয়ে দিলাম। সবগুলো একসাথে জল দিয়ে তারপর প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। একই সাথে দিয়ে দিলাম নুন ও হলুদ। নুন ও হলুদ দেওয়ার ফলে তরমুজের খোসাগুলো আর ফাংশে লাগবে না, ওগুলোর মধ্যে নুন ঢুকে যাবে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি সেদ্ধ হতে বসিয়ে দিলাম। বেশ প্রায় আধা ঘন্টা পর আমি চলে এসেছি আবার। আমি যেহেতু চানার ডালগুলোকে অনেকক্ষণ ভিজাইনি, 10-15 মিনিট ভিজিয়েছি, সেজন্য 3টে মতো সিটি দিয়েছি। আপনারা যদি 2-3 ঘন্টা ভিজাতে পারেন তাহলে একটা সিটিতে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডালটা কীরকম সিদ্ধ হয়েছে, কোনোগুলি আবার ভালোভাবে গলেও গেছে। এই পর্যায়ে আমি ডালটা ফোড়ন দিয়ে দেব। ওভেনে বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব হিং, পাঁচফোড়ন, তেজপাতা এবং শুকনো লঙ্কা। ফোড়নটা দিতে দিতে এদিকে আমি ওভেনের আরেকটা চুলায় যে ডালটা দেখিয়েছিলাম সেটা বসিয়ে দিয়েছি একটু জল দিয়ে গরম হওয়ার জন্য। এইদিকে দিয়ে দিলাম কিছু মশলা, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, ধনে জিরে, মরি গুঁড়ো আর একটু আদার গুঁড়ো। সবগুলো একসাথে দিয়ে আমি একটু জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। শুকনো গুঁড়োগুলো তেলের উপরে দিলে পুড়ে যেত, সেই জন্য এভাবে দিয়েছি। এবার ফোড়নটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, কেউ বলবে না যে ফেলে দেওয়া জিনিস দিয়ে এই সুস্বাদু রেসিপিটি হয়েছে। এবার ঘুটনি দিয়ে আমি একটু ডালগুলোকে আধ ভাঙা করে ভেঙে দেব। এতে তরকারিটা অনেকটা ঘন হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আপনারা যদি আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই রান্নাগুলো যাতে আপনাদের ভালো লাগে তাহলে একটা মিষ্টি লাইক করে দেবেন, একটা কমেন্ট করে জানাবেন। তরকারিটা অনেকটা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর এবার আরও বেশ খানিকক্ষণ জালে আমি ফুটিয়ে নেব। আর বেশিক্ষণ ফোটাবো না, নামিয়ে নেব। এবার 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি চলে এসেছি নামাতে। দেখতে পাচ্ছেন আমি সবটা তরকারি এখানে নামিয়ে নিয়েছি। কীরকম লোভনীয় হয়েছে, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এখানে আমি প্লেটে বেড়ে নিয়েছি খাবার অপেক্ষা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী রেসিপিতে।